আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকে হচ্ছে সানডে। এই যে ব্লগটা যাচ্ছে এটা হচ্ছে সানডে ব্লগ। তো অনেক সকাল সকাল উঠে পড়েছি আর বাইরে ভালোই ঠান্ডা আছে। এখন দরজাই খোলা হয়নি, রান্না যাবি সকালে উঠে। আসলে আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, সেটা তো জানোই আমি কলকাতায় থাকি। তো ওখানে ভিক্টোরিয়া আছে, অনেক জায়গায় আছে ঘোরা। তো ভিক্টোরিয়া আছে, প্রত্যেক বছর শীতকালে আমরা বিভিন্ন জায়গায় ঘুরি কলকাতার মধ্যেই একদিনের জন্য। তো আজকে যাচ্ছি ভিক্টোরিয়া। তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি, সেই 6টার সময় উঠেছি। উঠে রান্না করছি, মানে খাবার নিয়ে যাব বানিয়ে। তো ভাত ভাজা যেটাকে বলে সেটা করেছি দুপুরের জন্য। তাছাড়াও হাজব্যান্ড সন্দেশ এনেছে আর শশা আপেল সব কেটে নিয়েছি। সকাল সকাল উঠে আসলে কী হয়, কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানে একটু বসে সবাই মিলে একটু পিকনিক টাইপের করতে ভালো হয়। সবাই মিলে মানে আমরা তিনজনাই, আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে। তো ভালোই লাগে, রোজ রোজ বাড়িতে খাওয়ার থেকে একটু কোথাও ঘুরতে গিয়ে খাওয়াটা বেশ বেটার লাগে। দেখো এখানে হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম হচ্ছে। আলুর দমটা হচ্ছে কারণ হচ্ছে আলুর দমটা সকালে খাবো রুটি দিয়ে, মানে খেয়ে যাব সবাই, আর রাত্রে এসে ডিনারেও খাবো। ওই জন্য আলুর দমটা বানিয়ে রেখে দিচ্ছি। তো এখানে গরম গরম আলুর দম হচ্ছে মটরশুঁটি দিয়ে। শীতকালে আলুর দম দারুণ লাগে। আমি কিন্তু পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়েই করি আলুর দম, নর্মাল যেরকম করে। আর সাদা টাকা এই যে ভাত ভাজাটা করেছি, এটা ফ্রাইড রাইস টাইপের করেছি, ঘি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, দারুণ লাগে। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ভাত ভাজা কীভাবে করি সেটা বলে দিয়েছিলাম। তো আর নতুন করে শেয়ার করলাম না, তো এই ভাত ভাজাটা করে নিয়েছি। আর এখানে দেখো কী কী আছে, সন্দেশ এনেছে, এই যে গুড়ের সন্দেশ এনেছে, আর এই যে শশা আর আপেল কেটে নিয়েছি। এগুলো দেখো সকালবেলা উঠে পড়েছেন। এই যে গুড মর্নিং বলো বন্ধুদের। গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি? আমরা আমরা নুড়িপাতো আর ভিক্টোরিয়া। নুড়িপাথর আর ভিক্টোরিয়া। আচ্ছা আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে। এই যে আমরা তরকারি দিয়ে রুটি দিয়ে জ্যাম রুটি খাচ্ছে, আর এই যে আমার তরকারি রুটি আর এই যে চা নিয়ে বসে পড়েছি। এই যে উনি এখন খেয়ে দিয়ে একটুখানি শোবেন, তারপর রেডি হয়ে যাবেন। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো গরম গরম আলুর দম করেছি, কালারটা দারুণ এসেছে আলুর দমের। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আলুর দমের কালারটা, দেখানোর চেষ্টা করছি। একটুখানি গ্রেভি গ্রেভি টাইপের করেছি, তো আলুর দমের কালারটা কিন্তু দারুণ এসেছে। এই আলুর দমটা দিয়ে সকালবেলা খাওয়া হয়ে গেছে আমার অলরেডি, ছেলে খাচ্ছে এখন। আর এই যে একটু সব গোছ করে নিয়েছি, এখানে আছে মিষ্টিটা জানোই, আর এখানে এই যে আপেলটা এটা নিয়ে নিয়েছি, আর এখানে ভাত ভাজাটা আছে, ভাজাটা আছে। গোছ করে এখন গোছ করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা পরেছি, এটা সেই পুজোর সময় পরেছিলাম, তারপরে তো আর পরা হয়নি। তো কেমন লাগছে কমেন্ট করে বলো। আর এই যে ইনিও রেডি হয়ে গেছেন। তো এইটাতে পড়েছি। তোমাকে কেমন লাগে জিজ্ঞেস করে বলো, যে আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে, কমেন্ট করে বলবে। তো আমাদের দুজনকে কেমন লাগছে। হাজব্যান্ড ওদিকে রেডি হচ্ছে, রেডি হওয়ার পর দেখাবো। আমরা সবাই রেডি হয়ে গেছি অলরেডি, আর বাইরে ভালোই ঠান্ডা। তো স্টোল নিয়ে নেব একটা, আর এই যে ইনি সোয়েটার গায়ে দেবে। সোয়েটার গায়ে দিচ্ছে, সোয়েটার টুপি মোজা, তাই তো। তো আমরা রেডি হয়ে গেছি, আর এই তো স্টোল গায়ে দেবো। আর আমরা কোথায় যাচ্ছি তো আগেই বলেছি, ভিক্টোরিয়ায় যাচ্ছি। আর ওখানে কিভাবে যায়, কিভাবে যেতে হবে, সব কিছু এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ওকে? তোমরা সাথে থাকো, আমি তোমাদেরকে সব কিছুই বলবো ডিটেলসে। আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার হাজব্যান্ডকে দেখছো, কোনো ভিডিওতে তো দেখা যায় না। আজকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, তাই জন্য আমরা রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে। আর আমরা যাচ্ছি ভিক্টোরিয়া, তোমাদের সাথে ভিক্টোরিয়ায় গিয়ে আমি সব শেয়ার করব, ঠিক আছে? হাই বলে দাও। হাই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ও আমরা বাসে উঠে পড়েছি, বাসে করে যাচ্ছি, বাস ফাঁকা এখন। তো এই যে আমরা এখানে বসেছি। আমরা নেমে গেছি বাস থেকে, বাসে আসছিলাম, দেখতে পেয়েছো। এখান থেকে বেশ কিছুটা, বাবা ধুলো উড়িও না, এখান থেকে বেশ কিছুটা হাঁটতে হবে আমাদের। তো আমরা এখান থেকে বাসে নেমে পড়েছি। দেখো রাস্তাটা তোমাদের দেখাই, রাস্তাটা কি সুন্দর। হ্যাঁ, আর এইটা হচ্ছে রেস কোর্স। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রেস কোর্স। তোমরা নিশ্চয়ই জানো কলকাতার যে রেস কোর্স, নাম শুনেছো। তো
তো আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়াতে, আর ওয়েদারটাও দারুণ। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা ভীষণ রোদ, এরকম রোদ তো সাধারণত থাকে না, আর ভীষণ রোদ। আর আমরা চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি ভিক্টোরিয়ায় গিয়ে তোমাদেরকে সব কিছু এইচ অ্যান্ড এভরিথিং দেখাবো। ওকে। তো বাস থেকে নেমে যেখানে আমরা নেমেছিলাম সেখান থেকে কিছুটা হেঁটে এসে একদম ভিক্টোরিয়ার এই যে এটা হচ্ছে ফুটপাথটা, একদম সামনে ফুটপাথটা। তো এখান থেকে দেখো দেখা যাচ্ছে ভেতরে ভিক্টোরিয়াটা। এত সুন্দর জায়গা, এর আগে বেশ কিছু বছর আগে আমি এসেছিলাম, ভীষণ ভালো লাগছিল, আর ওয়েদারটাও দারুণ ছিল বলে আরও ভালো লাগছিল। তো এই ভিক্টোরিয়ার যে পুরো ব্লগ ভিডিওটা সেটা কিন্তু এখানে আমি শেয়ার করলাম না। এই ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার নেক্সট যে ব্লগ আসছে সেখানে, সেটা শুধুমাত্র ভিক্টোরিয়ারই ব্লগ হবে। তোমরা প্লিজ এটা দেখতে থাকো, ভিক্টোরিয়ার যে ব্লগ ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। তো এখানে দেখো একটু ঘোড়ার গাড়ি যাচ্ছিলো, তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে ভিক্টোরিয়ার সামনে তোলা কিছু ছবি, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা প্লিজ দেখো, আর এর যে ব্লগ ভিডিওটা সেটা অবশ্যই তোমরা দেখতে থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।